আমার দিকে লক্ষ্য করেন, বুখারী শরীফের মধ্যে হাদিস, মুসলিম শরীফের মধ্যে হাদিস। বুখারী শরীফ কিতাবুল ঈমানে হাদিসটি এসেছে। রাসূল পাক আলাইহিস সালাম বলছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আমার আপনার নবী মুস্তাফা বলছেন, অতক্ষণ পর্যন্ত কোন ব্যক্তি ঈমানদার হতে পারে না যতক্ষণ পর্যন্ত নিজের বাপ চাইতে বেশি, মা চাইতে বেশি, ছেলে চাইতে বেশি, মেয়ে চাইতে বেশি, ওয়ান নাসি আজমাইন, আল্লাহর পর সব চাইতে বেশি যে নবীকে না মোহাব্বত করবে, লা ইউমিনু, ঈমানদার হবে না। কিন্তু আহলে হাদিসদের ইমাম, দেওবন্দীদের ইমাম, তবলিগি জামাতের ইমাম ইসমাইল দেহলভি তাকওয়াতুল ঈমানের 51 পৃষ্ঠার মধ্যে লিখছে, নবীর সম্মান বড় ভাইয়ের সমতুল্য করতে হবে, বেশি করা যাবে না। তাহলে এই যে আকীদা, নবীর সম্মান বড় ভাইয়ের মতো করতে হবে, পৃথিবীতে কোন কিতাবে আছে? কত বছর পুরাতন আকীদা। ইংরেজদের হুকুমতের পূর্বে পৃথিবীর কোন মুসলমানের এই আকীদা ছিল না। আগে চলেন পৃথিবীর মুসলমান আমার আপনার নবী মুস্তাফা কি বলেছেন। কিতাবটির নাম মুসনাদে বাজ্জার। ইমাম বাজ্জার সহিহ সনদে হাদিস নিয়েছেন। ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল আম্বিয়া ওয়া আহইয়াউন ফি কুবুরিহিম ইউসাল্লুন। আমার আপনার নবী মুস্তাফা বলছেন, প্রত্যেক নবী নিজের কবরে জিন্দা, তারা নিজের কবরে নামাজ আদায় করে। নবীগণ কবরে জিন্দা নামাজ আদায় করে। আর রাসূল পাক বলছেন সহিহ মুসলিমের মধ্যে সহিহ হাদিস, মারারতু আলা মুসা ওয়া হুয়া ইউসাল্লি ফি কবরিহি, আমি মুসা নবীর কবরের পাশে দিয়ে গেলাম, দেখলাম মুসা আলাইহিস সালাম নিজের কবরে কায়েমুন ইউসাল্লি, দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়ছে।